হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2014 সালে মুক্তিপ্রাপ্ত টার্কিশ হরর ডাব্বে মুভির পার্ট 5-এর ভয়ঙ্কর কাহিনীটি। মুভির এই পার্টের কাহিনী সত্য ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে এমনটাই উল্লেখিত আছে। মুভির 6টা পার্ট এখনও পর্যন্ত রিলিজ হয়েছে। আমি এই মুভির 4টে পার্টের ভিডিও আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আপনারা এখনও ডাব্বের 4টে পার্টের ভিডিও না দেখে থাকেন, তাহলে এটাই বলবো, এই ভিডিও দেখার পূর্বে আমার এই চ্যানেলে দেওয়া 4টে পার্টের ভিডিও পূর্বে দেখে নিন। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতে সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারি 1979 সালের 14ই আগস্ট মোল্লা লতিফ সেলানি নামে একজন ব্যক্তি ভিরানসার আন্তালিয়ায় জিন্দের একটা গ্রামের সন্ধান পান। উনি ওখানে অনুসন্ধান চালিয়ে কিছু জাদুকরী কবচ, স্মারকলিপি ও গোপন অডিও ক্লিপ সংগ্রহ করেন। তারপরেই উনি নিখোঁজ হয়ে যান। 14ই আগস্ট রাত প্রায় 3:43 ভিরানসার থেকে উনি লেখেন, এই ঘটনা আমি এখনও কাউকে বলিনি, কারণ আমি জানি এটা একটা দুঃস্বপ্ন। অনেক চিন্তার পর আমি মনস্থ করেছি এখন সব কিছু খুলে বলবো। ইনশাআল্লাহ এখন আপনাদেরকে আমার ঘটনা বলবো। হে আল্লাহ, আপনি আমাকে রক্ষা করুন। এই কথা বলে কাহিনীর প্রেক্ষাপট শুরু হয়। আমরা দেখি একজন মহিলা প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে। তার একটি বাচ্চা হবে। পাশে বসে থাকা কিছু মহিলা তাকে সন্তান জন্ম দিতে সাহায্য করছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই একটি অচেনা ব্যক্তি এসে সেই নবজাতক শিশুটিকে নিয়ে চলে যায়। শিশুটির মা চিৎকার করে বলে ওঠে, কে তোমরা? আমার বাচ্চাকে কোথায় নিয়ে যাচ্ছ? দোহাই তোমাদের, কেউ তাকে আটকাও, কেউ সাহায্য করো। ব্যক্তিটি বাচ্চাটিকে নিয়ে চলে যায়। শিশুটির মা চিৎকার করে কাঁদতে থাকে, আর পাশে বসে থাকা মহিলারা সেই শিশুটির মাকে জোর করে ধরে রাখে। এরপর সেই বাচ্চাটিকে একটি গুহার ভিতরে নিয়ে গিয়ে দোলনায় শুইয়ে রাখা হয়। সেখানে অনেক মহিলারা উপস্থিত হয়ে মন্ত্রের মতন কিছু একটা উচ্চারণ করতে থাকে। তখনই একটি ছোট্ট বাচ্চা ছেলে, যার পায়ে লোহার বেড়ি পরানো ছিল, সে নিজের হাত থেকে রক্তের কিছু ফোঁটা দুধের বাটিতে দিতে থাকে। হঠাৎ দুধের বাটি থেকে সাদা ধোঁয়া বের হতে থাকে। সেই সঙ্গে বাচ্চার দোলনাটা নিজের থেকেই দুলতে শুরু করে। মুহূর্তের মধ্যে বাচ্চা সমেত দোলনাটা কোনো অদৃশ্য শক্তির টানে গুহার ভিতরে প্রবেশ করে। শোনা যায় ভয়ঙ্কর কিছু শব্দ। উপস্থিত মহিলারা তারস্বরে চিৎকার করে ওঠে। শুরু হয় ডাব্বের কাহিনী। কাহিনীর শুরুতে দিলেক নামে একটি মেয়েকে দেখি, যার স্বামী উমারের সঙ্গে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন দিলেক তাদের বাড়ির মধ্যে কোনো অশরীরীর উপস্থিতিকে অনুভব করে। সেদিন উমার কাজে বেরিয়ে গেলে বাড়িতে তখন দিলেক একা একাই নিজের দৈনন্দিন কাজ করছিল। কাজ করার সময় সে হঠাৎ রান্নাঘর থেকে কাঁচ ভাঙার শব্দ শুনতে পায়। সেখানে গেলে দেখা যায় মেঝেতে কাঁচের একটা দুধের বোতল ভেঙে পড়ে আছে। দিলেক এই বিষয়ে কোনো গুরুত্ব না দিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ আবার রান্নাঘর থেকে কাঁচ ভাঙার শব্দ শোনা যায়। এবারে সে রান্নাঘরে গেলে দেখে সম্পূর্ণ ঘরের জিনিসপত্র কেউ তছনছ করে ভেঙে রেখে গেছে। মেঝেময় ছড়িয়ে আছে ময়লা পায়ের ছাপ। দিলেক প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তার বান্ধবী সেদা তাদের বাড়িতে আসে। দিলেক ভয় জড়ানো কণ্ঠে বলে, যখনই আমি ঘুমাচ্ছিলাম তখন এখানে কেউ এসেছিল, সে ঘরের জিনিসপত্র ভাঙচুর করেছে। সেদা বলে, বিষয়টা আমাকে একবার দেখতে দাও। সে এরপর রান্নাঘরে গেলে পায়ের ছাপ দেখে বলে, এগুলো তো কুকুরের পায়ের ছাপ। সেই কথা শুনে দিলেক রেগে গিয়ে বলে, কি বলছো এসব? কুকুর কি দরজা খুলতে পারে? উত্তরে সেদা বলে, বেশ, যদি চোরই হতো তাহলে শুধু রান্নাঘরে আসলো কেন? দিলেক আরও রেগে গিয়ে চেঁচামেচি করতে গেলে সেদা তাকে বলে, কথা না বাড়িয়ে বাড়িতে ক্যামেরা লাগালেই তো পারো। এরপর তারা দুজনে মিলে রান্নাঘরটা পরিষ্কার করতে থাকে। সন্ধ্যার পর উমার বাড়ি ফিরে এলে দিলেক তাকে সকালের ঘটনার কথা বলে। সেই কথা শুনে উমার বলে, এটা যে চোর ছিল তা কিভাবে নিশ্চিত হলে? বাড়িতে তো কিছুই চুরি হয়নি। তখন দিলেক রেগে বলে, কসম করে বলছি, বাড়িতে ক্যামেরা না লাগালে আমি আর এখানে থাকবো না, চলে যাব। বাধ্য হয়ে দিলেক সম্মতি দিয়ে বলে, আচ্ছা, আগামীকাল সকালে উঠে প্রথমেই ক্যামেরা লাগানোর কাজ সারব। দিলেক সেই কথা শুনে ঘুমাতে চলে যায়। রাতে ঘরের দরজা নিজে থেকেই খুলে গেলে দিলেকের ঘুম ভেঙে যায়। সে পাশের ঘরে গেলে ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পায়। তারপর পাশের আর একটা ঘরে গেলে সে দেখে আয়নায় রক্ত দিয়ে
আরবিতে অনেক কিছু লেখা, তারই মধ্যে একটি সংখ্যা 7730। তক্ষুনি একটা কালো ছায়া আয়নার উপর দিয়ে সরে যায়। দিলেক এগিয়ে যায় একটা আলমিরার দিকে, আর সেই আলমিরা খুললে একটা বিশ্রী চেহারা ছায়ামূর্তিকে দেখে সে চিৎকার করে ওঠে। সেই ছায়ামূর্তি দিলেককে আক্রমণ করে। দিলেক অদ্ভুত আচরণ করতে থাকে। সে নিজের ঘরে ফিরে আসে ও উমরকে ডাক দেয়। উমর তার দিকে চাইলেই সে একটা ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে উমরকে হত্যা করে। এরপর সে পাশের ঘরে গেলে দেখতে পায় একটি মৃত লাশকে ঘিরে অনেকগুলো মহিলা বসে আছে। তার চোখে সেই গর্ভবতী মহিলার দৃশ্য বারবার ভেসে ওঠে। সে নিজে নিজেই বলতে থাকে, জিন হারিস, জিন হারিস। সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায়। নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। সে বুঝতে পারে এগুলো তার একটা দুঃস্বপ্ন ছিল। উমর ঘুম থেকে জেগে ওঠে। দিলেক পাশের ঘরে চলে যায় ও দেখে ঘরের জিনিসপত্র সাজানো গোছানোই রয়েছে। উমর সেখানে আসলে দিলেক তার স্বপ্নের কথা তাকে জানায়। সব কথা শুনে উমর দিলেককে বুকে জড়িয়ে ধরে বলে, ভয়ের কিছু নেই, আমি তো আছি। এই সবই তোমার মনের কল্পনা মাত্র। স্বপ্ন হলো আয়নার মতো, তাতে যা দেখা যায় বাস্তবে সেটার উল্টোটা ঘটে। পরদিন সকালে উমর সারা বাড়িতে ক্যামেরা লাগিয়ে দিয়ে চেক করতে থাকে। এরপর তারা দুজনে তৈরি হয়ে পাশের একটা ক্লাবে চলে যায় তাদের বন্ধু সেদা ও হারুনের সঙ্গে দেখা করতে। যাওয়ার সময় দিলেক বুঝতে পারে ক্যামেরায় কিছু বিকৃতি হচ্ছে, যা বুঝিয়ে দেয় বাড়িতে কিছু না কিছু একটা ঠিক নেই। পার্টিতে পৌঁছালে জানা যায় সেটা দিলেকের জন্মদিনের পার্টি। পার্টি চলাকালীন সময় একটা বিষয় লক্ষ্য করা যায়, উমর যখনই তার স্ত্রী দিলেকের কাছাকাছি আসছিল তখনই তা দেখে হারুনের স্ত্রী সেদা কিছুটা অস্থির হয়ে উঠছিল। সেদার চেহারায় তা প্রকাশ পাচ্ছিল। এমনটা কেন হচ্ছিল তা আমরা জানতে পারবো পরে। পার্টি শেষ হলে তারা চারজন মিলে হারুনের বাড়িতে যায়, কারণ হারুন এই সব বিষয় অনেক কিছুই জানত। বাড়িতে আসার পর হারুন দিলেককে বলে, তোমার স্বপ্নের ব্যাপারে একজনের সাথে আলাপ করেছি, এটা নিয়ে বিস্তারিত কথা বলা যেতে পারে। তাই তারা সকলে মিলে সোফায় বসে পড়ে ও হারুন দিলেককে বলে, স্বপ্নে 7730 এটাই দেখেছিলে তাই তো? যদিও এর কোনো ব্যাখ্যা পাইনি, তবে একজনের উত্তরের অপেক্ষায় আছি। আর জিন হারিসের কথা তুমি বলেছিলে। হারিস হলো সর্বপ্রথম শয়তান, যে জিনদের পূর্বপুরুষ ছিল। শয়তান হওয়ার আগে সে একজন ফেরেশতা ছিল। প্রাচীন মিশরীয়রা তাকে হরুস বলে ডাকত। এই শয়তান এক চোখের জনক, চাইলে সে এক চোখ দিয়ে পুরো পৃথিবী বদলে দিতে পারে। আসলে এটাই হলো শয়তানের চোখ। যাই হোক, তোমার উপরে জিনের বদনজর পড়েছে, এটাই হলো আসল কথা। অপরদিকে উমর এই সব কথা বিশ্বাস করতে চায় না। তখন হারুন বলে, বেশ, তাহলে আমাকে বলো, আমি এই সব বলার আগে দিলেক কি জানতো হারিস আসলে কে? যদি না জানে তাহলে এই সব স্বপ্ন মানুষ কিভাবে দেখে? তারপর হারুন একটা প্রবাল পাথর বের করে বলে, এটাকে জিনের পাথর বলে। প্রাচীন মিশরীয়দের ধারণা অনুযায়ী যদি কেউ জিন দ্বারা আক্রান্ত হয় তখন এই পাথর হাতে রাখলে শয়তানের এক চোখ তার হাতের তালুতে চলে আসে, আর সে তখন নিজের হাত দিয়ে সব কিছুই দেখতে পায়। দিলেক উৎসাহিত হয়ে বলে, আমিও দেখতে চাই। তখন হারুন ঘরের সকল আলো অফ করে দিয়ে দিলেককে সেই পাথরের উপর চোখ বন্ধ করে নিজের হাত রাখতে বলে। দিলেক তাই করে। এবারে হারুন বলে, মনে করো তুমি বাড়িতে একা, তোমার হাতে একটা চোখ। দিলেক তাই চিন্তা করতে থাকে। এমন সময় হঠাৎ দিলেকের কল্পনার মধ্যেই তার হাতে একটা চোখ চলে আসে। সে তার সামনে একটা বড় কাপড়ে সেই 7730 সংখ্যাটি দেখতে পায়। ঠিক সেই মুহূর্তে একটি মহিলা বাচ্চা কোলে তার সামনে চলে আসে। দিলেক চিৎকার করতে করতে নিজের চোখ খুলে ফেলে। তারপর সে কল্পনায় যা যা দেখেছে তা একটা কাগজে এঁকে সবাইকে দেখায়। উমর জানতে চায় এখন কি করা হবে। হারুন উত্তরে বলে, আমি এর চেয়ে বেশি কিছু জানি না, তবে মিসেস বিলকিসের সাথে আমার পরিচয় হয়েছে। উনি একজন বিখ্যাত কবিরাজ, উনি চাইলে আমাদেরকে সাহায্য করতে পারেন। দিলেক তখন বলে, তাহলে উনার সাথে আমাদের কথা বলিয়ে দাও। হারুন ফোন কলে তাদের সামনেই বিলকিসের সাথে কথা বলে দেখা করার দিন ঠিক করে নেয়। পরদিন রাতে উমরের অনুপস্থিতিতে দিলেক নিজের ঘরে বসে সেদার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। হঠাৎ তখন বাড়ির সকল আলো অফ হয়ে যায়। দিলেক প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ঘরের মধ্যে ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পায়। সেই মুহূর্তে কেউ যেন তাকে পিছনে টেনে নিয়ে যায়। অল্পক্ষণ পর উমর বাড়িতে ফিরে আসে।
দিলেক তাকে সব কিছু খুলে বললেও উমর বলে, এগুলো তোমার মানসিক সমস্যা, তাই একজন মনোচিকিৎসক দেখালে কেমন হয়? দিলেক বলে, এটা আমার মানসিক সমস্যা নয়, তাই আমি হারুন যে মহিলার কথা বলেছিল তার কাছে যাব। এই কথা শুনে উমর সেখান থেকে রাগ করে চলে যায়। গভীর রাতে একটা কাটা হাত চাদরের নিচ দিয়ে এসে দিলেকের পা চেপে ধরে। দিলেক সঙ্গে সঙ্গে চাদর সরিয়ে দেখে সেখানে কিছুই নেই। তখনই পাশের ঘরের আলমিরার মধ্যে থেকে শব্দ হতে থাকে। আলমিরা খুললে দিলেক দেখে সেখানেও লেখা আছে 7730 সংখ্যাটা। সে আলমিরার পাল্লা বন্ধ করে চলে যাওয়ার সময় আবারও তার নিজে থেকেই খুলে যায়। দিলেক আলমিরার ভিতরে একটা বাক্স খুঁজে পায়, যার ভিতরে অনেকগুলো সাদা কালো ছবি ছিল, কিন্তু প্রতিটা ছবির মধ্যে থাকা মানুষের চোখগুলো ছিল অস্পষ্ট হয়ে যাওয়া। সে একটা অদ্ভুত ছবি দেখে, যেখানে সকল মহিলারা কালো কাপড় পরে রয়েছে, আর ছবির এক কোণে লেখা আছে 3 কুণ্ডলী বিশিষ্ট ছায়াগ্রাম। ছবিগুলোর নিচেই ছিল একটা অদ্ভুত চাবি। দিলেক মনোযোগ সহকারে সেই চাবি দেখতে থাকে। হঠাৎ সেই চাবি হাত থেকে পড়ে গিয়ে তা ছুটে চলে যায় একটা বড় আয়নার কাছে। দিলেক তখন আবারও চাবিটা হাতে তুলে নিয়ে আয়নার দিকে তাকায়। তখন সে দেখে তার পিঠের পিছনে এক বীভৎস দেখতে মহিলা একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করতে করতে সেই ঘর থেকে পালিয়ে যায়। তার চিৎকার শুনে উমরও সেখানে চলে আসে। দিলেক বলে, ওই ঘরে এক ভয়ঙ্কর দেখতে মহিলা দাঁড়িয়ে আছে। উমর তাড়াতাড়ি সেই ঘরে ছুটে যায়, কিন্তু সে কাউকেই সেখানে দেখতে পায় না। এরপর দিলেক উমরকে বলে, এই বাড়িতে জিন আছে, এই বাড়ি আমাদের ছেড়ে দেওয়া উচিত। উমর বলে, বাড়িতে কোনো সমস্যা নেই, সমস্যা হলো তোমার, কারণ ক্যামেরায় বা আমার চোখে কিছুই ধরা পড়েনি, শুধু তুমিই দেখছো। এই কথা বলে উমর ঘর থেকে চলে যাবে, এমন সময় ঘরের দরজাটা বিকট শব্দ করে বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে বাড়ির সকল আলো অফ হয়ে যায়। উমর টর্চ হাতে বলে, কেউ মনে হয় ভিতরে ঢুকেছে, এখানেই থাকো, আমি দেখে আসছি। এই কথা বলে সে বেরিয়ে যায়। সে বাড়ির বাইরে পৌঁছে চারিপাশ ভালো করে দেখতে থাকে। অপরদিকে তখন দিলেক বাড়ির ভিতরে একা। হঠাৎ দিলেকের চোখের সামনে ঝোড়ো হাওয়া বইতে থাকে, আসবাবপত্র এলোমেলো হয়ে যায়। ঠিক সেই সময় কোনো অদৃশ্য শক্তি দিলেকের চুলির মুঠি ধরে টেনে নিয়ে যায় পাশের ঘরে। উমর দিলেকের চিৎকার শুনতে পেয়ে বাড়ির ভিতরে এসে খুঁজতে থাকে। একসময় উমর পাশের একটা ঘরে প্রবেশ করলে দেখে দিলেকের সারা শরীরে রক্ত মাখা। সে হাঁ করা অবস্থায় একটা আয়নার দিকে চেয়ে বসে আছে। তার পিছনের জানালার সাদা পর্দায় বড় করে লেখা 7730 সংখ্যাটি। উমর দিলেককে জড়িয়ে ধরে সাহস জোগাতে থাকে। সে বলে, কেউ এখানে নেই, তোমার কিচ্ছু হবে না, আমি আছি। এরপর উমর দিলেককে সঙ্গে করে নিজের ঘরে যাওয়ার সময় লক্ষ্য করে বাড়ির একতলার মেঝেতে কালা জাদুর নকশা এঁকে কেউ একজন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। উমর চিৎকার করে বলে, কে রে তুই? এই কথা বলতে বলতে সে সিঁড়ি ভেঙে নিচে এসে দেখে সেখানে একটি মৃত মানুষের পচা গলা দেহ দাঁড়িয়ে আছে। উমর রাগে ফেটে পড়ে আবারও বাড়ি থেকে বেরিয়ে যায় বাইরে কেউ আছে কিনা দেখবার জন্য। এদিকে দিলেক একা দাঁড়িয়ে সেই পচা গলা দেহটাকে দেখতে থাকে। সে দেখে মৃতদেহের শরীর থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। দিলেক সঙ্গে সঙ্গে ছুটে বাইরে চলে যায়। পরদিন সকাল হলে হারুন ও সেদাকে সঙ্গে করে তারা দুজনে হারুনের বলা সেই মহিলা কবিরাজ বিলকিসের বাড়িতে যায়। বিলকিস দিলেককে তার সামনে বসতে বলে কয়েকটা সুতো দিয়ে বাঁধা কাঠের টুকরোকে একটা পাত্রের মধ্যে ছড়িয়ে দিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকেন। এরপর উনি দিলেককে চোখ বন্ধ করতে বলে তার হাত ধরে সেই পাত্রে রেখে প্রত্যেকটা কাঠির টুকরোকে স্পর্শ করতে বলে। তারপর যে কোনো একটা কাঠিকে হাতে তুলে নিতে বলে। দিলেক একটা কাঠিকে হাতে তুলে নিলে বিলকিস তাকে চোখ খুলতে বলে প্রশ্ন করে, এটা কেন বেছে নিয়েছ? দিলেক বলে, আমি জানি না। বিলকিস সঙ্গে সঙ্গে দিলেকের গালে চড় মেরে বলে, মিথ্যা বলবি না ইবলিস। তারপর দিলেকের উপর একটা পাতলা কালো কাপড় চাপিয়ে তাকে ঢেকে দেয়। সঙ্গে সঙ্গে দিলেকের শরীরে জিন ভর করে। জিন চিৎকার করে বলে, বিলকিস, তুই আমাকে তাড়াতে পারবি না। তোর গলায় এমন চাপ দেব মুখ দিয়ে জিহ্বা বেরিয়ে আসবে, তার সাথে চোখও বেরিয়ে যাবে। জিনের শক্তি দেখে বিলকিস ভয় পেয়ে যায়। এরপর বিলকিস তাদের সঙ্গে উমরের বাড়ি দেখতে যায়। বাড়িতে প্রবেশ করতেই দিলেককে জিজ্ঞাসা করে, মৃতদেহটা কোথায় ছিল? দিলেক তা দেখিয়ে দেয়। তারপর বিলকিস ওয়াই আকৃতির একটা গাছের ডাল নিয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে। উনি হাঁটতে হাঁটতে
সেই হাতে ধরে থাকা গাছের ডাল নিয়ে দোতলার একটা ঘরে চলে যায়, যেখানে মৃতদেহটা তখনও দাঁড়িয়েছিল। তারপর সে ভালো করে সেই মৃতদেহটাকে দেখে বিলকিস উমরের শোয়ার ঘরে চলে যায়। বিছানার বালিশ ছিঁড়ে বার করে আনেন কিছু মোমের পুতুল, আরবিতে আঁকা কাগজ ও কালা জাদুর পুতুল। কাগজ খুললে দেখা যায় দিলেকের উপরে জাদু করা নকশা ও রক্ত দিয়ে লেখা 7730 সংখ্যাটা। বিলকিস সঙ্গে সঙ্গে চিৎকার করে অদৃশ্য কাউকে বলে, দূর হয়ে যায় এখান থেকে, তুই কি আমার পিছু নিয়েছিস? এই কথা বলতে বলতে সে পাশের একটা ঘরে ঢুকে ভিতরে কেউ আসবেন না বলে দরজা বন্ধ করে দেয়। তারপর বিলকিস সে আলমিরার সামনে দাঁড়িয়ে বলে, এই জিন এখানে থাকলে দেখা দে। আলমিরার পাল্লা খুলে যায়, অনেকগুলো জিন উনার সামনে চলে আসে। বিলকিস ভয়ে চিৎকার করতে থাকে। বাইরে থেকে চিৎকার শুনে উমার, হারুন ও দিলেক সকলেই মিলে ঘরের ভিতরে প্রবেশ করে। বিলকিস নিজেকে সামনে নিয়ে দিলেককে বলে, এই আলমিরা কোথা থেকে এনেছো? দিলেক বলে, এটা একসময় আমাদের পরিবারই ছিল। বিলকিস বলে, এই বাড়িতে শুধু একটা জিন নয়, আরও অনেক জিন আছে। তারা অতি ভয়ঙ্কর ও হিংস্র বদ জিন। তোমাদের পরিবারের কারোর উপর তারা প্রচণ্ড ক্ষেপে উঠেছে। দিলেক ভয় পেয়ে যায়। বিলকিস আরও বলে, তোমার বালিশের নিচে কালা জাদুর নকশাগুলো কোনো মানুষ রাখেনি, এগুলো সেই অভিশপ্ত বদ জিনেদের কাজ। বিলকিস তাদের সকলকে বোঝাতে শুরু করে 300 বছর আগে শয়তান আর জিন এতটাই শক্তিশালী ছিল যে তারা প্রায় সকল মানুষকে মানুষখেগো জানোয়ারের মতন চিবিয়ে খেতে পারত। গণহত্যা, ধর্ষণ, নিষ্পাপ শিশুদেরকে হত্যা করত, এমনকি জীবিত কবর দিত। আল্লাহ তখন মানবজাতিকে রক্ষার জন্য হারুত ও মারুত নামে 2 জন ফেরেশতাকে পৃথিবীতে মানুষ রূপে পাঠান। কিন্তু তারা পরে শয়তানের পাল্লায় পড়ে যায়। তারা মানুষকে ভালো ঝাড়ফুঁক শেখাতো, খারাপ জাদু ও ঝাড়ফুঁক জানা সত্ত্বেও। রাগের বশে তারা কখনোই খারাপ জাদু ব্যবহার করত না। কিন্তু বরাবরের মতন কিছু অসৎ লোকেরা এইসব ফেরেশতাদের সংস্পর্শে এসে তাদের কাছ থেকে যেসব তথ্য পেত তা সব গিয়ে দুষ্ট শয়তানকে বলে দিত। ফলে সেই শয়তানরা হারুত ও মারুতকে নির্মমভাবে অত্যাচার করে তাদেরকে হাত পা বেঁধে গভীর কূপে ফেলে দেয়। এরপর থেকে জিনেরা ভালো আর খারাপ জাদু মিলিয়ে ভয়াবহ কালা জাদুর জন্ম দেয়। এই কালা জাদুর সামনে মানুষ কিছুই করতে পারে না। দিলেক তখন ভয় পেয়ে প্রশ্ন করে, তাহলে আমরা এখন কি করব? বিলকিস বলে, এখন আমাদেরকে ভালো জিনের সাহায্য নিতে হবে। কেবলমাত্র তারাই এই কালা জাদুকে ভাঙতে পারবে। এই কথা শুনে উমার ভীষণ রেগে যায়। সে বলে, দিলেককে প্রথমে ডাক্তার দেখাতে হবে, তারপর যদি এই ভণ্ডামি করতে হয় করবেন। তখন বিলকিস বলে, উমার শোনো, আমার কথাবার্তা, পোশাক পরিচ্ছদ দেখে কি আমাকে মূর্খ বলে মনে হয়? গেও মনে করেছো আমাকে? ডাক্তার দেখাতে আমার কোনো মানা নেই। যারা আমার কাছে আসে আমি নিজে প্রথমে তাদেরকে নিয়ে ডাক্তারের সাথে কথা বলি। ডাক্তার কিছু করতে না পারলে আমি তাদেরকেই চিকিৎসা করি, কারণ সব রোগীকে জিনে ভর করে না। দেখো উমর, হিংস্র জিন দিলেকের রক্তে মিশে আছে। ভেবো না তারা চুপচাপ বসে থাকবে, তারা কোনো না কোনো ক্ষতি করবেই। আমার উদ্দেশ্য তোমাদেরকে সাহায্য করা, কিন্তু সিদ্ধান্ত তোমাদের। এই কথা শুনে দিলেক বলে, প্লিজ উমার, তুমি উনার কথা শোনো, ডাক্তার আমরা পরেও দেখাতে পারবো। উমার বিরক্ত হয়ে বলে, যা ভালো বোঝো করো। এরপর বিলকিস জিনের সাহায্য নেওয়ার জন্য আরবিতে নকশা আঁকা একটা টেবিল এনে তার উপর একটা ছাগলের মাথার খুলি রেখে দেয়। চারিপাশে সেদা, হারুন ও দিলেককে বসিয়ে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়ে মন্ত্র পড়তে থাকে। সঙ্গে সঙ্গে সেখানে জিন চলে আসে। বিলকিস জিনকে প্রশ্ন করে, এই জিন তুই কোন বংশের? জিন ছাগলের খুলিটা নাড়িয়ে উত্তর দিতে থাকে। উত্তরে সে বুঝিয়ে দেয় সে হাক্কাল বংশের জিন। আমার নাম আলুজাক, আমি খ্রিস্টান। দিলেকের পিছনে ইয়াকাজা বংশের জিনেরা লেগে আছে। এদিকে তখন দিলেকের শরীরে জিন চলে আসে তাকে বাধা দেওয়ার জন্য। তখন বিলকিস আলুজাক নামে জিনটিকে বলে, আমাদের হাতে আর বেশি সময় নেই, এই মেয়েকে ইয়াকাজা বংশের জিনেদের হাত থেকে কিভাবে বাঁচাবো? তখন আলুজাক নামে জিনটি ইন হোক সিগনে ভিঞ্চেস এই কথাটা বলে চলে যায়। এরপর বিলকিস সকলের সঙ্গে আবারও বসে আলুজাকের বলা কথাগুলোকে বোঝাতে থাকে। সে বলে, দিলেকের উপর ইয়াকাজা বংশের জিন ভর করেছে। এই জিন অন্ধকারে লুকিয়ে থাকে। তন্দ্রা ও জাগরণের মাঝামাঝি সময় তারা মানুষের রক্তে মিশে যায়। এরা হলো আগুনের পূজারী।
এই জিন মানবজাতিকে ঘৃণা করে। ইতিহাসে একজনই শুধু এই জিনদের উপর রাজত্ব করে, সে হলো হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। উনি খারাপ জিনদের শায়েস্তা করতে পারেন। তবে একটা বিষয় আমি বুঝতে পারছি না, তা হলো আলুজাক জিনের বলা ইন হোক সিগনে ভিনচেস এই কথাটার মানে। তখন হারুন বলে, এটা মনে হচ্ছে ল্যাটিন ভাষা। আমি একজনকে জানি যে এই ভাষা জানে। সেই কথা শুনে বিলকিস বলে, তাহলে এক্ষুনি তাকে এর মানে বলতে বলো। হারুন ফোন করার জন্য উঠে চলে যায়। দিলেক জানতে চায়, এখন আমরা কি করব? বিলকিস তখন বলে, জিনেরা এই বাড়িতে রাজত্ব করছে, এর মানে কেউ তোমার উপরে ভয়ঙ্কর জাদু করেছে এবং ইয়াকাজা বংশের জিনেদেরকে তোমার পিছনে পাঠিয়ে দিয়েছে। কথার মাঝে হারুন এসে বলে, এখন বুঝেছি এই সংকেতটা কিসের। হিজরি 312 সনে রোমান সম্রাট কনস্টান্টিন দ্য গ্রেট তার স্বপ্নে একটা বিশাল ক্রুশকে হাওয়ায় ঝুলতে দেখেন, আর তখন তিনি ইন হোক সিগনে ভিনচেস এই শব্দগুলো শুনেছিলেন। এর মানে হলো রহস্যের উন্মোচন করলে যুদ্ধে জিতে যাবে। দিলেক বলে, রহস্য এখন এই 7730 সংখ্যাটি, যেগুলো আমি প্রতিনিয়ত দেখছি, এটার মানে কি? বিলকিস বলে, জিনেরা তাদের জগতে যেসব সংকেত আর সংখ্যা ব্যবহার করে তার প্রতিফলন আমাদের জগতে আসে। তাই এই সংখ্যার মানে জানতে হলে তোমাকে ইয়াকাজাদের জগতে যেতে হবে। এটা সম্ভব হবে আজরাইলের ঘুমের জাদুর দ্বারা। দিলেক কিছুই বুঝতে পারে না। তখন বিলকিস বুঝিয়ে দেয়, প্রত্যেকে যখন ঘুমায় তখন সে মৃতদের মতন থাকে। তার শরীর একই স্থানে থাকলেও তার আত্মা দেহ ছেড়ে ভ্রমণ করতে পারে। এখন আমরা এই জাদু দিয়েই এর উল্টোটা করব। তোমার আত্মা এখানেই থাকবে আর তোমার শরীর ইয়াকাজাদের জগতে চলে যাবে। উমার বলে, এই কাজ করতে কি লাগবে? বিলকিস বলে, একটা পাত্রে শূকরের দুধ ও অন্য আর একটা পাত্রে শূকরের রক্ত। কথা বলার মাঝেই জিনেরা দিলেকের শরীরে আঘাত করে চলে যায়। বিলকিস বলে, তাড়াতাড়ি করো সবাই, আমাদের হাতে সময় কম। জিনেরা শক্তিশালী হয়ে উঠছে। তারপর একটা ঘরে দিলেকের চারিপাশে আয়না ও মোমবাতি দিয়ে ঘিরে বিলকিস তার মন্ত্র পড়তে থাকে। দিলেক বিলকিসের কথা মতো তার সাথে চোখ বন্ধ করে একই মন্ত্র পড়তে থাকে। অল্পক্ষণের মধ্যেই দিলেক ইয়াকাজা জিনের জগতে চলে যায়। সে একা একা একটা আবদ্ধ ঘরে হাঁটতে থাকে। হঠাৎ একটি জিন তাকে টেনে নিয়ে মাটিতে ফেলে দেয়। দিলেকের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এরপর একটা জিন এসে তার বুকের উপর নৃশংসভাবে আঁচড়াতে থাকে। দিলেক কষ্টে চিৎকার করতে থাকে। এদিকে বিলকিসের সামনে সকল আয়না ভেঙে যায়। উমার তখন রেগে গিয়ে চিৎকার করতে থাকে। তারা সবাই দিলেককে খুঁজতে ঘরের বাইরে আসলে দেখে দিলেক হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। সে বলছে, শয়তানের কোনো পাপ নেই, সে নিষ্পাপ। মানুষ সবচেয়ে বড় শয়তান। এই কথা বলতেই বিলকিস দিলেকের হাত ধরে নেয়। সে চেতনা হারায়। অল্পক্ষণ পর দিলেক চেতনা ফিরে পেলে বিলকিস জানতে চায়, ইয়াকাজা জগতে তুমি কি দেখেছ? সে বলে, আমি কিছু দেখিনি, তবে আমি একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। তারা বলছিল, কিতাব এল আহির। বিলকিস বলে, এর মানে হলো সর্বশেষ কিতাব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ও রসুল। এই হিসাবে কুরআন হলো সর্বশেষ গ্রন্থ। মানে আমাদেরকে 7730 সংখ্যার অর্থ বুঝতে হলে কুরআন ঘাঁটতে হবে। 77 নম্বর সূরার 30 নম্বর আয়াত পড়ে বিলকিস বলে, এখানে লেখা আছে, তোমরা 3 কুণ্ডলী বিশিষ্ট ছায়ার দিকে চলো। এই কথা শুনে দিলেক বলে, আমার মনে পড়েছে। সে তখনই আলমিরা থেকে পাওয়া সেই ছোট্ট বাক্সটা নিয়ে আসে ও সেই ছবিটা সকলকে দেখায়, যেখানে লেখা ছিল 3 কুণ্ডলী বিশিষ্ট ছায়াগ্রাম। বিলকিস বলে, আমাদেরকে এক্ষুনি সেই গ্রামে যেতে হবে, সেখানেই সেই রহস্যের সমাধান মিলবে। কিন্তু উমার রেগে যায় ও বলে, এত তাড়াহুড়ো কিসের? তখন হারুন বলে, দিলেকের হাতে সময় কম। এই কথা শুনে উমার হারুনের উপরেও রেগে যায়। হারুন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। বিলকিস তখন রেগে বলে, তুমি যদি নিজের স্ত্রীর সুস্থতা না চাও তাহলে আমি চললাম। উমার তখন উত্তেজিত হয়ে বলে, অনেক হয়েছে। গত 2 দিন ধরে জিন, জাদু, কবচ, শূকরের রক্ত অনেক সহ্য করেছি আমি। এই কথায় দিলেক রেগে যায়। সেও বলে, আমিও এখানে থাকতে পারবো না, আমি তাদের সাথে সেই গ্রামে যাচ্ছি। উমার বলে, যা ইচ্ছা করো। দিলেক হারুনকে সঙ্গে করে বেরিয়ে পড়ে সেই 3 কুণ্ডলী বিশিষ্ট ছায়াগ্রামের সন্ধানে। পথে এক স্থানে গাড়ি থামিয়ে এক গৃহস্থের বাড়িতে গিয়ে সেই গ্রামের কথা জিজ্ঞাসা করলে গৃহস্বামী বলে, ওই গ্রামে ইয়াসিন নামে শুধু একজন পাগল মানুষই থাকে।
আর কেউ সেই গ্রামে থাকে না। লোকে বলে রাতে ইয়াসিন নিজেকে শিকল দিয়ে বেঁধে রাখে আর জিনেদের সাথে কথা বলে। এমনকি যারা তার কাছে যায় সে তাদের পূর্বের সব কথা বলে দেয়। এরপর গৃহস্বামী গ্রামে যাবার পথ দেখিয়ে দেয়। হারুন ও দিলেক এরপর ইয়াসিনের বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে ঢুকে তারা ইয়াসিনকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর একটা ঘরে গেলে তারা দেখতে পায় ক্ষতবিক্ষত অবস্থায় একটা মানুষ বিড়বিড় করে কি যেন বলছে। মানুষটির হাত পা লোহার শিকল দিয়ে বাঁধা। তারা বুঝতে পারে সেই মানুষটি হলো ইয়াসিন। হারুন তাকে ডাক দিয়ে বলে, আমরা ইস্তাম্বুল থেকে এসেছি, তোমার কি একটু সময় হবে? ইয়াসিন মুখ ঘুরিয়ে বলে, চলে যাও এখান থেকে, জিন তোমাদের ক্ষতি করবে। হারুন সংক্ষেপে ইয়াসিনকে সব কিছু বলে। তখন ইয়াসিন পর্দার আড়ালে থাকা এক জিনের সাথে কথা বলে। কথা শেষ হতেই সে দিলেকের হাত স্পর্শ করে। সঙ্গে সঙ্গে তার চোখের সামনে সেই গর্ভজাত মহিলার মর্মান্তিক দৃশ্য ভাসতে থাকে। ইয়াসিন দিলেককে বলে, তুমি সেই বাচ্চা, তোমার জন্য ওই বাচ্চাকে বলি দেওয়া হয়েছে। দিলেক কিছুই বুঝতে পারে না। তখন ইয়াসিন বলে, তাড়াতাড়ি আমার সঙ্গে এসো। এরপর তারা মাটির নিচে একটা গুহার মধ্যে চলে যায়, যেখানে অনেকগুলো ছোট ছোট কবর আছে। দিলেক জানতে চায় এগুলো কাদের কবর। ইয়াসিন বলে, এগুলো এমন বাচ্চার কবর যাদেরকে তাদের জন্মের সময় মারা হয়েছে। এই জায়গার খবর কেউ জানে না, এটা শিশুদের গুপ্ত কবরস্থান। কবরের উপরে চিহ্নগুলো বোঝায় জিনদের প্রজাতিকে, মানে যেসব শিশু তাদের জাদুর দ্বারা শিকার হয়েছে। এখানে একটা কবরের সাথে তোমার সম্পর্ক আছে। আজ থেকে 30 বছর আগের কথা। তোমার জন্মের 41 দিন পর একটা অজানা রোগ ধরা পড়ে। ডাক্তাররা তো তোমার বাঁচার আশা ছেড়েই দিয়েছিল। তখন তোমার বাবা মাকে কেউ এই 3 কুণ্ডলী বিশিষ্ট ছায়াগ্রামের সন্ধান দিয়ে দের হারিসের সম্বন্ধে বলে। যদি কোনো মারাত্মক রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে স্থানান্তরিত করা হয়, তখন তাকে নরকীয় কূপ বা দের হারিস বলে। এর মানে আরেকটা বাচ্চা যে 3 কুণ্ডলী বিশিষ্ট ছায়াগ্রামে জন্মায়, তাকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে আনা হয়েছিল। আর ইয়াকাজা বংশের জিনেদের মাধ্যমে এই মরণ ব্যাধি ওই শিশুর শরীরে স্থানান্তরিত করা হয়েছিল। ওই শিশুর বদলে তুমি সেদিন প্রাণে বেঁচে যাও। মৃত শিশুটিকে জিনেদের কাছে দেওয়া হয়েছিল। এই কথা শুনে দিলেক বলে, তুমি এত কিছু জানলে কি করে? উত্তরে ইয়াসিন বলে, গ্রামবাসীরা আমাকে জিন বলে ডাকত। তারা মনে করত আমি একটা বিশেষ শিশু। সেই কারণে আমার রক্ত ব্যবহার করে তারা ইয়াকাজা জিনদেরকে ডেকে আনত। এই সব কিছু হতো টাকার বিনিময়ে। ধনীরা তাদের বাচ্চার জীবনের বিনিময়ে গরিবদের বাচ্চা মারত। এই কাজের জন্য জার্মান, ফ্রান্স, ইসরায়েল থেকেও ধনীরা আসত। এই কারণে সব গ্রামবাসীরা একদিন অভিশপ্ত হয়ে জিনেদের হাতে মারা যায়। কেউ এখন জিনকে বলেছে তুমি সেই বাচ্চা, তাই জিনেরা তোমাকে যে জীবন দিয়েছিল তা এখন তারা ফিরিয়ে নিতে এসেছে। দিলেক বলে, তাহলে আমি এখন কি করব? ইয়াসিন বলে, যে বাচ্চাটা তোমার জন্য মারা গিয়েছিল সেই বাচ্চাটাকে কবর থেকে তুলে সঠিক নিয়মে অন্য কোনো স্থানে দাফন করে আসলে জিনেরা তোমার পিছু ছেড়ে দেবে। দিলেক আবারও প্রশ্ন করে, কোনটা সেই বাচ্চার কবর, তা কিভাবে বুঝব? এখানে তো অনেকগুলো কবর। ইয়াসিন বলে, কবরের উপরে হাত রাখলেই তুমি বুঝে যাবে। দিলেক কয়েকটি কবর ভালো করে দেখে, তারপর একটি কবরে হাত রেখে বলে, এটাই আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। মাটির তলা থেকে একটা তালা বন্ধ বাক্স উঠে আসে। দিলেক তখন বাক্সের মধ্যে থেকে খুঁজে পাওয়া চাবিটা বার করে ইয়াসিনকে দেয়। চাবি তালায় দিতেই লক খুলে যায়। বেরিয়ে আসে বাচ্চার কঙ্কাল। ইয়াসিন সেই কঙ্কালকে হাতে তুলে নিয়ে বলে, এখন তুমি মুক্ত দিলেক, জিনেরা চলে গেছে। তখনই হঠাৎ হারুন কোদাল দিয়ে বীভৎসভাবে ইয়াসিনের শরীরে আঘাত করতে থাকে। কোদালের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ইয়াসিন মারা যায়। সেই দৃশ্য দেখে দিলেক ভয় পেয়ে চিৎকার করে উঠে সেখান থেকে পালিয়ে যায়। অন্ধকার গুহার মধ্যে দিয়ে পালাতে গেলে সে একসময় বিলকিসের সঙ্গে ধাক্কা খায়। দিলেক চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। বিলকিস ও হারুন মিলে দিলেককে একটা বন্ধ ঘরে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে দেয়। কিছুক্ষণ পর দিলেকের জ্ঞান ফিরে আসলে সে বিলকিসকে জিজ্ঞাসা করে, কেন করলেন এমনটা? বিলকিস বলে, তোমাকে বাঁচাতে গিয়ে গ্রামবাসীরা আমার দুধের শিশুকে মেরে ফেলেছে। এখন বুঝতে পারছেন কাহিনীর শুরুতে দেখানো গর্ভবতী মহিলাটি আসলে বিলকিস ছিল। দিলেক বলে, আমার তো কোনো দোষ নেই। বিলকিস বলে, জানি, কিন্তু তোমার বাবা মা ও ওই অভিশপ্ত গ্রামবাসীরা মিলে আমার সন্তান ও স্বামীকে হত্যা করেছে। তারা হলো মানুষরূপী শয়তান, পাষণ্ড ধনীর দল। মনে রেখো, তুমি তাদেরই সন্তান।
সত্যি বলতে মৃত ব্যক্তিরা এই জগতের সঙ্গে যোগাযোগ রাখে তাদের সন্তানদের দ্বারা, তাই তারা কষ্ট ভোগে। এই কষ্ট অত্যন্ত মারাত্মক। আমি তোমাকে কষ্ট দিলে তারাও কষ্ট পাবে। আমি তো বেশি কিছু চাইনি দিলেক। আমি আমার স্বামীর সঙ্গে গ্রামের একটা সহজ সরল জীবন চেয়েছিলাম। তোমার বাবা মা ও গ্রামবাসীরা তা হতে দিল না। তারপর 30 বছর ধরে আমি কালা জাদু ও জিনের সাধনা করেছি শুধুমাত্র আজকের দিনের জন্য। দিলেক বলে, তোমার হাতে কোরআন ছিল। বিলকিস হেসে বলে, 3 ধর্মেই এটা বলা আছে, কিয়ামত যখন আসন্ন হবে তখন কোরআন হাতে কাফেরদের সংখ্যা বেড়ে যাবে আর মুখে আল্লাহর নাম থাকবে। যখন আল্লাহ আমার সন্তানের উপর রহম করেনি তখন আমি কাফের হয়ে যাই। শয়তান আমাকে সব কিছু দিয়েছে। যেদিন আমি পাগলের মতন আল্লাহর সাহায্য চেয়েছিলাম সেদিন উনি আমাকে সাহায্য করেনি, কিন্তু শয়তান করেছে। এর মধ্যেই হারুন সেখানে চলে আসে। দেখা যায় হারুন বিলকিসের ছেলে। বিলকিস ভয়াবহভাবে হাসতে থাকে। সে শূকরের দুধ ও রক্ত এনে মন্ত্র পড়তে থাকে। অল্পক্ষণ পরেই হারুন ঘরে আসে। দিলেক তখন উমারের নাম ধরে চিৎকার করতে থাকে। হারুন বলে, উমার এখন তোমার বান্ধবী সেদার সঙ্গে আছে। এই কথা বলে সে দিলেককে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। দিলেক ঝিমিয়ে পড়ে। হারুন বলে, উমার অনেক আগের থেকেই সেদাকে পছন্দ করত। আমি সেই দুর্বলতাকে কাজে লাগাই। তারপর আমি কালাজাদু প্রয়োগ করে সেদা ও উমারের মধ্যে গভীর সম্পর্ক তৈরি করিয়ে দিই। তারপর তাদের কিছু অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও তুলে নিই। দিলেক কিছুই বিশ্বাস করতে চায় না। হারুন আবারও বলে, বালিশের মধ্যে থাকা কালাজাদুগুলো তোমার জন্য ছিল না, সেগুলো ছিল উমারের জন্য। তোমার জন্য ছিল যে ছবি দুটো আমি তোমাকে দিয়েছিলাম সেগুলোর মধ্যে। বিলকিস তখন এসে দিলেকের মুখে শূকরের রক্ত মাখিয়ে দিয়ে বলে, উমার এখন তোমার বান্ধবী সেদার মুখে প্লাস্টিক জড়িয়ে তাকে খুন করবে। সে নিজেই এখন শয়তান জিনের অধীন। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেই নিজের গলা কেটে নিজেকে হত্যা করে ফেলবে। এই কথা বলার পরেই হারুন ও বিলকিস মিলে দেওয়ালের কাছে দাঁড়িয়ে 2 হাত তুলে শয়তানের মন্ত্র পড়তে থাকে। সঙ্গে সঙ্গে জিনেরা সেখানে চলে আসে। মাটির নিচ থেকে গাছের শিকড় বাকড় বেরিয়ে এসে দিলেককে জড়িয়ে ফেলে। মুহূর্তের মধ্যে দিলেক মাটির নিচে হারিয়ে যায়। এটাই হলো প্রকৃত বিলকিস ও হারুনের ছবি। কিছুদিন পর তাদের বাড়িতে আগুন লেগে যায়। তারা দুজনেই আগুনে পুড়ে মারা যায়। পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করে। এদিকে উমার ও সেদাকে পুলিশ মৃত অবস্থায় খুঁজে পায়। তার অনেক দিন পর দিলেককে একটা মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এখন সে সুস্থ। এরপর কি ঘটেছে তা পুলিশ গোপন রেখেছে। তবে দিলেককে এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ইয়াসিনের মৃতদেহ নিতে কেউ আসেনি। তাকে একটি পৌর কবরস্থানে দাফন করা হয়। কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য